মহারাষ্ট্র নির্বাচনে এবার চলছিল দুই দোস্তের একটা সিটে লড়াই। সে সিট হচ্ছে মানখুর্দ শিবাজীনগর। দুই দোস্তের লড়াইয়ে জিতে গেল আবু আসিম আজমি। আবু আসিম আজমি একেবারে রাহুল দ্রাবিড়ের কায়দায় চার মেরে নবাব মালিককে একদম বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। মহারাষ্ট্রের নির্বাচনে এবার একটা সিটে চলছিল দুই দোস্তের লড়াই, আর এই দুই দোস্তের মধ্যে একজনের নাম আবু আসিম আজমি আর একজনের নাম নবাব মালিক। আবু আসিম আজমি এবং নবাব মালিক দুই দোস্ত সমাজবাদী পার্টির হয়ে পথ চলা শুরু করেছিল বহুত দিন পূর্বে। পরবর্তীতে আবু আসিম আজমি থেকে যায় সমাজবাদী পার্টিতে, আর এনসিপিতে চলে যায় নবাব মালিক। মহারাষ্ট্রের রাজনীতিতে দুই দোস্ত কিন্তু বড় চেহারা। 2024 বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র নির্বাচনে আবু আসিম আজমি পরপর চারবার জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন আবু আসিম আজমি। নবাব মালিককে চার মেরে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিলেন আবু আসিম আজমি। মানখুর্দ শিবাজীনগর এই কেন্দ্রে আবু আসিম আজমি তিনি পেয়েছেন 54,780 ভোট এবং আতিক খান মিম পার্টির তিনি পেয়েছেন 42,087 ভোট। 3 নম্বরে বিজেপির সুরেশ পাটেল তিনি পেয়েছেন 35,263টি ভোট। 4 নম্বরে যেটা নবাব মালিক, যার কথায় খুব চর্চায় ছিল, নবাব মালিক এনসিপি তিনি পেয়েছেন 15,501টি ভোট এবং মোহাম্মদ সিরাজ পেয়েছিলেন 10,479 ভোট। আরেকজন প্রার্থী জগদীশ খন্দকার 5,414টি ভোট। তো যাই হোক, এই মানখুর্দ শিবাজীনগর কেন্দ্রে একেবারে রাহুল দ্রাবিড়ের কায়দায় আবু আসিম আজমি বাউন্ডারিতে চার মেরে নবাব মালিককে একদম সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। আবু আসিম আজমি পরপর চারবার বিধায়ক হয়ে মহারাষ্ট্র নির্বাচনে একটি ইতিহাস সৃষ্টি করলেন সমাজবাদী পার্টির হয়ে। সূত্র লাইভ হিন্দুস্তান টিভি। লাইভ হিন্দুস্তান টিভির চ্যানেলের রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে খবর পড়ে শোনানো হলো। আপনারা এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন আর চারিদিকে ছড়িয়ে দেবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। জয় হিন্দ। থ্যাংক ইউ दोस्तों।